গুপ্ত 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 বর্তমান সময় দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় একটি শব্দ ইউটিউব, ফেসবুক, টিকটক সেখানে দেখা যাচ্ছে যে শুধু গুপ্ত গুপ্ত গুপ্ত। আসুন আমরা জেনে নেই গুপ্ত শব্দের অর্থ কি এবং গুপ্তটা কি। গুপ্ত শব্দের আবিধানিক অর্থ, দ্য লিটারেল মিনিং অফ দ্য ওয়ার্ড গুপ্ত ইজ হিডেন। গুপ্ত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে লুকায়িত, সিক্রেট, গোপন, ইনভিজিবল, অদৃশ্য, প্রোটেক্ট, সুরক্ষিত, অর কনসিল্ড, সংগৃহীত, আননোটিসড, অলক্ষিত, স্পাইং, গুপ্তচর, এবং অর দ্যাট হুইচ ইজ নট ইজিলি ভিজিবল, যা সহজে দৃষ্টিগোচর হয় না। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি গুপ্ত শব্দের অর্থ হচ্ছে লুকায়িত থাকা, গোপন থাকা, অদৃশ্য, এগুলোকেই বলা হয় গুপ্ত। গুপ্ত শব্দের পারিভাষিক বা ঐতিহাসিক অর্থ কি? রক্ষক বা শাসক হিসাবে গুপ্ত শব্দটি সংস্কৃত গোপ্ত্রী বা গুফ ধাতু থেকে উৎকলিত, যার অর্থ অভিভাবক বা শাসক। রাজনৈতিক প্রেক্ষাপট হিসাবে গুপ্ত শব্দটা ব্যবহার করা। বর্তমান রাজনীতিতে এটি প্রায় গোপনীয়তা বা আড়ালে থাকা কোনো বিশেষ রাজনৈতিক কৌশলকে নির্দেশ করে এই গুপ্ত শব্দ ব্যবহারটা। এই গুপ্ত কারা আমরা জেনে নেই। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একখানা সহি হাদিস রয়েছে। সহি মুসলিম শরীফের প্রথম খণ্ডে 6 পৃষ্ঠায় একখানা হাদিস এসেছে, ইন্না ফিল বাহরি লা শায়াতিনা মাসজুনা আও থাকা সুলাইমান ইউশিকু আন তাখরুজা ফাতাকরা আলান নাসি কুরআনা। আল্লাহর নবী, দো জাহানের নবী, কুল কায়নাতের নবী, নূরুন আলা নূর নবী, হাবিবেনা, শফিয়েনা, ইমামেনা, উদওয়াতেনা, মুরশেদেনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, সমুদ্রের তলদেশে শয়তান বন্দী আছে, শয়তান লুকায়িত আছে, গুপ্ত অবস্থায় আছে। কোথায়? সমুদ্রের তলদেশে। এই শয়তানগুলোকে বন্দী করেছেন আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অচিরেই এই শয়তানগুলো লুকায়িত অবস্থা থেকে সমুদ্রের তলদেশ থেকে বের হবে। তারা যে সেখানে অদৃশ্যভাবে আছে, লুকায়িতভাবে আছে, গুপ্ত অবস্থায় আছে, সেখান থেকে তারা বের হবে এবং মানুষদেরকে কুরআনুল কারীম তেলাওয়াত করে শোনাবে, মানুষদেরকে ইসলামের কথা বলে শোনাবে। শয়তান কখনো তো কুরআনুল কারীম তেলাওয়াত করে মানুষদেরকে শোনাতে পারবে না। আসুন এই হাদিসের ব্যাখ্যা। ওই শয়তানগুলো আসবে মানুষের সুরতে বক্তা হিসাবে, ওই শয়তানগুলো আসবে মানুষের সুরতে ইমাম হিসাবে, ওই শয়তানগুলো আসবে মানুষের সুরতে খতিব হিসাবে, ওই শয়তানগুলো আসবে মানুষের সুরতে পীর হিসাবে। তারা এসে মানুষদেরকে ধোঁকা দিবে। তারা গুপ্ত অবস্থায় ছিল, এখন তারা প্রকাশ হয়েছে। তারা হচ্ছে মুনাফিক, তারা হচ্ছে বেঈমান, তারা মানুষদেরকে ধোঁকা দিতেছে। কারণ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসুন মান কুন্না ফিহি ফাহুয়া মুনাফিকুন ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া হাজ্জা ওয়া আতামারা ওয়া ক্বালা ইন্নী মুসলিমুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার ভিতরে 3টি খাসলাত রয়েছে সেই মুনাফিক, যার ভিতরে 3টি বৈশিষ্ট্য রয়েছে সেই মুনাফিক। সে যদি নামাজ পড়ে সেও মুনাফিক, সে যদি রোজা রাখে তবুও সে মুনাফিক, সে যদি হজ করে, ওমরা করে, তবুও সে মুনাফিক। সে বলবে অকালা ইন্নী মুসলিমুন, আমি মুসলমান। না না না, সে কখনো মুসলমান নয়, সে হচ্ছে মুনাফিক। সেই 3টি খাসলাত হচ্ছে, ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াআদা আখলাফা ওয়া ইদা উতু মিনাল খান। প্রথম নাম্বার হচ্ছে, যখন কথা বলে মিথ্যা বলবে, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করবে, এবং তার কাছে কিছু আমানত রাখলে সেই আমানতগুলো খেয়ানত করবে। এই 3টি বৈশিষ্ট্য এই গুপ্ত অবস্থায় যে শয়তানগুলো ছিল, এই শয়তানের ভিতরে এই 3টি মুনাফিকদের আলামতগুলো পাওয়া যাচ্ছে। যারা হক্কানি আলেম রয়েছে, হক্কানি পীর মাশায়েখ রয়েছে, তাদেরকে অনুসরণ করতে হবে। এই সম্পর্কে আমরা সহিহ হাদিস দেখব। মুসনাদুল বাজ্জার হাদিস নাম্বার 3626, আল মুজামুল আওসাত লিত তাবারানি সেই কিতাবের 5171 নম্বর হাদিসের ভিতরে এসেছে। শুআবুল ঈমান লিল বাইহাকি হাদিস নম্বর 1709।
সেই কিতাবের ভিতরে সুন্দরভাবে এসেছে, আন আব্দুর রহমান ইবনে আবি বাকরাতা আন আবিহি ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকদু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিসা ফাতাহলাক। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আলেম হও, আলেম হও, হক্কানি আলেম হও। যদি আলেম না হতে পারো তাহলে আলেমদের ছাত্র হও। যদি আলেমদের ছাত্র না হতে পারো তাহলে আলেমদের শ্রোতা হও। যদি আলেমদের শ্রোতা না হতে পারো তাহলে আলেমদেরকে মহব্বতকারী হও। এই চারটি বিষয় তোমরা হও। যদি এই চারটি বিষয়ের পর পঞ্চম নাম্বার হয় না, যদি পঞ্চম নাম্বার হও তাহলে কি হবে? তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। তবে আলেমদেরকে মানতে হবে। সেটা কেমন আলেম? সে হক্কানি আলেম। হক্কানি আলেম যারা ইসলামের প্রতি, তাওহীদের প্রতি, রিসালাতের প্রতি বিশ্বাস করেছে, ঈমান মজবুত রয়েছে, সেই আলেমদেরকে মানতে হবে। সে আলেমদের ছাত্র হতে হবে। সে আলেমদেরকে মহব্বত করতে হবে। যারা ভণ্ড মাওলানা, যারা ভণ্ড পীর, যারা ভণ্ড খতিব, যারা ভণ্ড ইমাম, এই ভণ্ড প্রতারক, এদেরকে মানা যাবে না। হক্কানি আলেম যারা রয়েছে তাদেরকে অবশ্যই মানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করেন। আশা করি গুপ্ত সম্পর্কে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না।